তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম বিষয় সোহরাওয়ার্দী হাসপাতালে। এবং এই যে যারা আহত হয়েছেন তাদেরকে আমি একটু পরে দেখতে যাব এবং তাদের জন্য যে চিকিৎসার জন্য যা কিছু দরকার সেটা আমরা করব। তৃতীয় যে জিনিসটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রধান হবেন ঢাকা মেট্রোর আগের যে ম্যানেজিং ডিরেক্টর এবং বর্তমানে আমাদের সেতু সচিব জনাব রৌফ। এবং এই কমিটিতে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের বুয়েটের বুয়েটের প্রফেসর ABM তৌফিক হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রধান অধ্যাপক, উনি থাকবেন। তারপরে MISTর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম, উনি অ্যাসোসিয়েট প্রফেসর MIST, উনি থাকবেন। এবং এই প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল ওয়াহাব, উনি থাকবেন। এবং আমাদের এই যে সড়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব আসফিয়া সুলতানা। তো এই 5 সদস্যের একটা কমিটি 1 মাসের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। এবং এই কমিটি কি দেখবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে। কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। আচ্ছা, হ্যাঁ, এর আগেও এই ধরনের বিয়ারিং পড়ছিল। এরপরে তখন কি করা হয়েছিল? তখন স্যার ইনভেস্টিগেশন করা হয়েছিল এবং আমরা সমস্তগুলি চেক করেছি স্যার, সমস্ত বিয়ারিংগুলি। তাহলে এটা হলো কিভাবে আবার? এটা হলো এটা স্যার এখন অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা, যাই হোক, তো এইটা আমরা আমি আসতেছি। তো তাহলে আমরা এটা আমরা অপেক্ষা করি এবং রিপোর্টটা, তদন্ত কমিটির রিপোর্টটা পেয়ে আমরা ডেফিনেটলি যেটা যথোপযুক্ত ব্যবস্থা করব। আচ্ছা, আরেকটা জিনিস, তৃতীয় জিনিসটা হচ্ছে যে মেট্রো রেল কখন চালু হবে। তো এখন এটার কি অবস্থা ফারুক? এখন মেট্রো রেল আমরা স্যার আগারগাঁও পর্যন্ত চালু করতে পারবো উইদিন দ্য শর্টেস্ট টাইম, 2-3 আওয়ার্সের ভিতরে। আর এই সাইডটা আনতে পারবো না এখনো। এইটা আরামগড় তো দিয়াবাড়ি পর্যন্ত চলবে। আজকে করবেন স্যার? এটা এখনো ইকুইপমেন্ট না আসার মতো বলা যাবে, কারণ 2টা পড়েছে। স্যার আজকে চালু করা সম্ভব? আজকে চালু করা সম্ভব না এই সাইডে। আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ওটা সম্ভব। দিয়াবাড়ি, আগারগাঁও থেকে দিয়াবাড়ি ওটা চলবে, এটা চালু হয়ে যাবে। আর এইটা চালু করার জন্য, কারণ এখানে তো আপনি বুঝতে পারছেন এটা তো ঝুঁকিপূর্ণ, আরেকটা যদি দুর্ঘটনা ঘটে সেটার দায়িত্ব কে নেবে? আগের কমিটির রিপোর্ট বেরিয়েছিল এবং ওই অনুযায়ী আমরা সমস্তগুলি ইন্সপেক্ট করা হয়েছে ফিজিক্যালি এবং এক্সপার্ট দিয়েও করা হয়েছে। না, আগে বলা হয়েছিল যে এটা যখন ডিএনপি পিরিয়ড ছিল, এটা আমাদের ডিফেক্টস লাইবিলিটি পিরিয়ড ছিল, ওটা সঠিক করার সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে, তারা ওটা করেছে। ঠিক আছে, আমরা এটা হচ্ছে যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের মধ্যে ছিল যারা সেটা। বাট এগেইন এখন যে কমিটি হবে সেই কমিটি আগের কমিটির রিপোর্ট দেখবে এবং আগের কমিটির রিপোর্টে যদি কোনো ল্যাব থাকে সেটাও আইডেন্টিফাই করবে। ওকে।